হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের আমরা এই ক্লাসও তোমাদের আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে এটি আমাদের জিকের সেট নম্বর 3। প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর ছবি বা প্রতিকৃতি ছিল? দেখো 4টে অপশন রয়েছে, সিংহ, হস্তি, ব্যাঘ্র নাকি গন্ডার। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে এই 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় বাঘের ছবি ছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। এটি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি আমাদের ভারতবর্ষ জাপানকে টপকে বিশ্বের কততম অর্থনীতিতে পরিণত হলো? তো দেখো সম্প্রতি কিন্তু ভারতবর্ষের জিডিপি মূল্য প্রায় $4.19 ট্রিলিয়ন। ওকে, তো দেখো সম্প্রতি ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ। অর্থনীতির দিক থেকে সম্প্রতি ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুবই সহজ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ, বি, সি, ডি। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তো দেখো এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। তো দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি নোট, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। যেমন দেখো সাধারণ তুলা যন্ত্র দিয়ে কী মাপা হয়, ভর মাপা হয়। ভার কী দিয়ে মাপা হয়, স্প্রিং তুলা যন্ত্র। ওকে, নেক্সট দেখো পাতের বেদ, এটি কী দিয়ে মাপা হয়, স্লাইড ক্যালিপাস। সূক্ষ্ম দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেল। শব্দের প্রাবল্য কী দিয়ে মাপা হয়, অডিওমিটার। ওকে, প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলো কিন্তু বাছাই করে নোট আকারে তোমাদের জন্য রেখেছি, তোমরা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে রিভিশন করতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো। নেক্সট দেখো রক্তচাপ কী দিয়ে মাপা হয়। তো রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগোম্যানোমিটার। এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। নেক্সট দেখো কোষের তড়িৎচালক বল কী দিয়ে মাপা হয়, পোটেনসিওমিটার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো তড়িৎ শক্তি সঞ্চয়, ক্যাপাসিটর। আলোর বর্ণালী বিশ্লেষণ, এটি কী দিয়ে মাপা হয়, স্পেকট্রোমিটার। ওকে, নেক্সট দেখো সঠিক সময়, ক্রোনোমিটার। এবং বিশুদ্ধ দুধের পরিমাপ অর্থাৎ সেই দুধের মধ্যে কতটা বিশুদ্ধতা রয়েছে, জল কতটা রয়েছে, এটা মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, তাহলে এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্রসমূহের তালিকা। তো নেক্সট দেখো বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। নিউক্লিয়াসের আকার বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ এটি কোন একক দ্বারা প্রকাশ করা হয়, ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন নাকি টেসলা। অর্থাৎ খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয় কোন একক দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে ফার্মি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ বা ব্যাস, এটা পরিমাপ করা হয় ফার্মি একক দ্বারা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি নতুন ব্যাচ শুরু হয়েছে, তীরন্দাজ ব্যাচ। এটা তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস কিন্তু একদম বেসিক লেভেল থেকে করানো হচ্ছে। একদম ফাউন্ডেশন একটি কোর্স, জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। ভিডিও ক্লাস, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবং এটা আমাদের ব্যাচের রুটিন রয়েছে, প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি কিন্তু ক্লাস চলছে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর কয়েক মাস মাত্র সময় রয়েছে। তোমাদের পরীক্ষার আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। ওকে, তো এই হলো আমাদের রুটিন মাফিক কিন্তু ক্লাস চলছে। যদি কোনো কারণে রুটিন মাফিক ক্লাস মিস হয়ে যায় তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তো এটা আমাদের নাম্বার, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কে রয়েছেন? দেখো এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখবে যে পুলিশ পরীক্ষাতে কিন্তু আসে। তো দেখো সম্প্রতি আমাদের ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল রয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আর ভেঙ্কটমানি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো এটি কিন্তু 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর কোথায় অবস্থিত? 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো এটির হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে জেনেভাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয়? তোমাদের পুলিশ পরীক্ষাতে দেখবে কিন্তু বিভিন্ন যে দিবসগুলো রয়েছে। ওকে, দেখো আমি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি নোট করে রেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের, এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও আন্তর্জাতিক যুব দিবস এটা পালন কবে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 12ই আগস্ট। ওকে, এবং এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের জাতীয় যুব দিবস, জাতীয় যদি বলা হতো জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, তাহলে কিন্তু হয়ে যাবে 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনের দিন জাতীয় যুব দিবস পালন করা হয়। কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক যুব দিবস, ওকে, তো এগুলো কিন্তু পার্থক্য রয়েছে। তো আন্তর্জাতিক যুব দিবস এটা কিন্তু পালন করা হয় 12ই আগস্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে, যেমন দেখো বিশ্ব শিক্ষক দিবস কবে? 5ই অক্টোবর। আর আমাদের জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। ওকে, এগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে। নেক্সট দেখো বিশ্ব এইডস দিবস কবে? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি আসে, 1লা ডিসেম্বর। মানবাধিকার দিবস কবে? 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস কবে? 3 ডিসেম্বর। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে? 14ই নভেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বিশ্ব তামাক বিরোধী দিবস 31শে মে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটা কিন্তু 8ই সেপ্টেম্বর পালন করা হয়। ওকে, আমি কিন্তু আবারও বলছি, এগুলো তোমরা খাতায় সুন্দরভাবে ভিডিওটিকে পজ করে নোট করে রাখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার আগে তোমরা কিন্তু একটা খাতার মধ্যে যে নোট করে নিতে পারো, তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। কারণ এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা মিলিয়ে দেখবে, পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? ইতিহাসের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাকরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, নাকি মিরাট ষড়যন্ত্র মামলা? সঠিক উত্তর কি হবে? তো দেখো রামপ্রসাদ বিসমাল সঠিক উত্তর হয়ে যাবে কাকরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই যে কাকরি ট্রেন দুর্ঘটনা বা ট্রেন লুট এটা কবে হয়েছিল? এটা ব্রিটিশ পিরিয়ডে 1925 সালে কিন্তু কাকরিতে যে ট্রেন লুট করা হয়েছিল, সেটাই কিন্তু পরবর্তী সময়ে কাকরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, এবং সেই মামলায় একজন অভিযুক্ত হলেন রামপ্রসাদ বিসমাল। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই সালগুলো একটু মনে রাখবে, পাশাপাশি দেখো আমি এখানে লিখে দিয়েছি যে 1925 সালে কিন্তু এই কাকরিতে ট্রেন লুট হয়। নেক্সট দেখো আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কোনো প্রস্তুতি করানো হচ্ছে কিনা। তো দেখো তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউপি এবং কেপিএসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডবল স্টার বাহুবলী ব্যাচও কিন্তু চলছে। এটা অলরেডি 27শে মে থেকে শুরু হয়েছে, এটাতেও কিন্তু এখনও ভর্তি চলছে। তো এই ব্যাচে তোমরা কিন্তু এসআই প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট এভরিথিং পেয়ে যাবে। পাশাপাশি প্রথম দিন থেকে তোমরা রুটিন দেখলে বুঝতে পারবে, প্রথম দিন থেকেই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষার প্রস্তুতিও করানো হচ্ছে। শুধুমাত্র প্রিলি পরীক্ষার প্রস্তুতি করলে হবে না, মেন্স পরীক্ষার প্রস্তুতিও কিন্তু প্রথম দিন থেকেই করতে হবে। তোমাদের মেন্স পরীক্ষায় 5টা পেপার থাকে, 5টা ডেসক্রিপটিভ পেপার। সেই 5টা ডেসক্রিপটিভ পেপারই কিন্তু আমাদের এই সিআরপি একাডেমি তত্ত্বাবধানে করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে। তো এই হলো আমাদের ব্যাচের রুটিন, এবং এই রুটিন মাফিক ক্লাস চলছে সোম থেকে শনি, রোববার আমাদের বন্ধ থাকে। যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে অ্যাভেলেবল পেয়ে যাবে। ওকে, ভিডিওটিকে পজ করে তোমরা রুটিনটা দেখে নিতে পারো। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 699 টাকা। এগুলো সমস্ত কিছু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, ডাব্লিউপিও এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক কপিরাইট সুরক্ষা সংস্থা, তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে জেনেভাতে অবস্থিত। ওকে, মনে রাখবে বেশিরভাগ ডাব্লু দিয়ে যেগুলো শুরু হচ্ছে, মানে ওয়ার্ল্ড দিয়ে শুরু হচ্ছে এবং ও দিয়ে শেষ হচ্ছে, সেগুলো বেশিরভাগ সংস্থার হেডকোয়ার্টার কিন্তু জেনেভাতে অবস্থিত। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। নেক্সট দেখো 10 নম্বর, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? যে কোনো হাইকোর্টের যে প্রধান বিচারপতি,
সেই প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংবিধানের প্রশ্ন, ওকে। এবং তোমরা মিলিয়ে দেখবে তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নিচের কোনটি চিরবসন্তের দেশ নামে পরিচিত? নরওয়ে, তিব্বত, ইকুয়েডর নাকি প্যালেস্টাইন? তো সঠিক উত্তর হয়ে যাবে ইকুয়েডর। এটা কিন্তু চিরবসন্তের দেশ নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এই কারণে কিন্তু আমি এই টপিকেরও একটি গুরুত্বপূর্ণ নোট তুলে ধরেছি, দিয়ে দিয়েছি। এক ঝলকে দেখে নাও। লবঙ্গ দ্বীপ কাকে বলা হয়? মাদাগাস্কার। চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে। দারচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেরিকে। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে। ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? সুইজারল্যান্ডকে। নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে। কফি বন্দর রিও ডি জেনেরোকে বলা হয়। দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে। ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে। পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইনকে। বাতাসের শহর বলা হয় শিকাগোকে। নিষিদ্ধ শহর লাসাকে বলা হয় এবং সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, ওকে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে? ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং মন্দিরগুলো খুব খারাপভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিসের কারণে? কোন গ্যাসের কারণে? তো দেখো এগুলো কিন্তু মূলত অম্ল বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অম্ল বৃষ্টি, ওকে, বা অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টিতে মূলত কোন গ্যাসের জন্য এই মন্দিরগুলো বা স্মৃতিসৌধগুলো ক্ষতি হচ্ছে? তো সঠিক উত্তর হয়ে যাবে সালফার ডাই অক্সাইড বা SO2। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, GM কাউন্টার নিম্নের কোন দূষণ মাপতে ব্যবহার করা হয়? শব্দ দূষণ, জল দূষণ, তেজস্ক্রিয় দূষণ নাকি বায়ু দূষণ? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। GM কাউন্টার এটি কোন দূষণ মাপতে ব্যবহার করা হয়? অপশন ABCD। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে GM কাউন্টার এটি হচ্ছে তেজস্ক্রিয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তেজস্ক্রিয় দূষণ পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। তো দেখো নেক্সট 14, সূর্যের শক্তি উৎপাদনের জন্য কোন দায়ী প্রক্রিয়া রয়েছে? কোন প্রক্রিয়া দায়ী রয়েছে বা কিসের কারণে সূর্যের শক্তি উৎপন্ন হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয় সংযোজন, ওকে। নিউক্লিয় সংযোজনের কারণে কিন্তু সূর্যে শক্তি উৎপন্ন হয়। তো দেখো নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন দুটো এখানে রয়েছে, একটা নিউক্লিয় ফিশন, একটা নিউক্লিয় ফিউশন, ওকে। তো দেখো নিউক্লিয় ফিশন কি? কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস ভেঙে মোটামুটি সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গমন হলে তাকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বলা হয়, ওকে। আর নিউক্লিয় ফিউশন কি? ফিউশনটা হচ্ছে একাধিক হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠিত হওয়া হলো নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন। এবং এটাই কিন্তু সূর্যে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে এই প্রক্রিয়ায় কিন্তু সূর্যের শক্তি উৎপন্ন হচ্ছে, ওকে। তো তোমাদের কিন্তু অপশনে নিউক্লিয় সংযোজনের জায়গায় নিউক্লিয় ফিউশনও থাকতে পারতো, ওকে। তাহলে মনে রাখবে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন, ওকে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে? রাজ্য আইনসভার একটি বিল আইনে পরিণত হয় যখন সেখানে কি হয়? বিধানসভার সঞ্চালক তাতে সই করেন, নাকি যখন রাজ্যপাল এটিতে স্বাক্ষর করেন, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে স্বাক্ষর করেন, নাকি রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংক্রান্ত প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন, তখনই আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যপাল এটিতে স্বাক্ষর করেন, ওকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? মোগল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? ভীষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন। কার অনুমতি পেয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1613 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের অনুমতি পেয়ে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করে। নেক্সট দেখো 17, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? তো দেখো জাতীয় কংগ্রেস সংক্রান্ত যে বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।
তার আগে দেখে নাও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, তো দেখো কংগ্রেস সংক্রান্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এক ঝলকে দেখে নাও। এগুলো তোমরা ভিডিওটি পজ করে খাতায় নোট করতে পারো। কংগ্রেসের প্রথম সভাপতিকে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়াবজি। প্রথম ইংরেজ সভাপতিকে জর্জ উইল। প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ট। কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তাহলে কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ওকে, প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন 1896 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, প্রথম জনগণ মন এই গানটি গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটাও কলকাতা অধিবেশন, কিন্তু 1911 সালের কলকাতা অধিবেশন। প্রথমবার পূর্ণ স্বরাজ দাবি করা হয় কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে 1929 খ্রিস্টাব্দে। তো দেখো কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতাকে এবং চরমপন্থী নেতাকে, এগুলো কিন্তু ডিটেলস এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে, এগুলো তোমরা দেখে রাখবে। ওকে, চরমপন্থী নেতা এবং নরমপন্থী নেতা। তো দেখো এই যে কংগ্রেস সংক্রান্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, তো তোমরা কিন্তু এইভাবে কোথাও পাবে না, এগুলোকে একদম মিস করবে না, খাতায় সুন্দরভাবে নোট করে রাখো বা রিভিশন করে নাও। নেক্সট দেখো 18, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা কী হতো? পৃথিবী প্রচণ্ড গরম হয়ে যেত, নাকি হালকা গরম হতো, নাকি খুব ঠান্ডা হতো, নাকি হালকা ঠান্ডা হতো? তো দেখো যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো পৃথিবীর অবস্থা কিন্তু খুব ঠান্ডা হয়ে যেত। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী রয়েছে? দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এটি গঠিত হয় কিসের উদ্যোগে? তো এটি গঠিত হয় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগে। কি কি? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি এটি কিন্তু তৈরি হয়। ওকে, এবং এটি কত সালে গঠিত হয়? 1948 সালে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 20, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালোক সংশ্লেষের আলোক দশা এটি কোথায় ঘটে? সালোক সংশ্লেষের আলোক দশা এটি কোথায় ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লোরোপ্লাস্টের গ্রানায়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সালোক সংশ্লেষ থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন দেখো সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্টোমায়। এবং আলোক দশা কোথায় ঘটে? গ্রানায়। ভোরবেলা এবং গোধূলির সময় সালোক সংশ্লেষ এবং শ্বসনের হার কিন্তু সমান হয়, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কী রয়েছে? অ্যাশেজ কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? অ্যাশেজ কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো বিভিন্ন ট্রফি সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এগুলো মনে রাখবে, তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো ফুটবলের সাথে যুক্ত কী কী কাপ রয়েছে? ডুরাল কাপ রয়েছে, সন্তোষ ট্রফি রয়েছে। ওকে, এগুলো সম্ভবত আমরা কিন্তু এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, এগুলো একবার দেখে নিও, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 22, সম্প্রতি নতুন আরবিআই গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক উত্তর হবে সম্প্রতি নতুন আরবিআই গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রা। তাহলে বর্তমান আরবিআই গভর্নরকে সঞ্জয় মালহোত্রা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কি জন্য? শ্বাসক্রিয়ায় অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে সেই জন্য, নাকি বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, নাকি কার্বন ডাই অক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য? সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন কী রয়েছে? মুন্ডা বিদ্রোহ এর নেতৃত্ব দেন কে? মুন্ডা বিদ্রোহ এর নেতৃত্ব কে দেন? সিধু বিরসা, বাপট, নাকি কোরামোল্লা? তো সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ একটি কিন্তু উপজাতি বিদ্রোহ, যাকে বলা হচ্ছে উল গুনান। তো এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1899 থেকে 1900 সালের মধ্যে রাঁচির দক্ষিণে কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। ওকে, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন। নেক্সট দেখো 25,
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলাধুলা থেকে, 2026 সালে মানে পরের বছর শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। তো 2026 সালে শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কী হবে? আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া নাকি ফ্রান্স? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে ইটালিতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য। একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না, মন দিয়ে ক্লাসগুলো করবে, পারলে খাতায় নোট করে রাখবে এবং পরীক্ষার আগে এগুলো রিভিশন করবে, এইখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 26, পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ অরণ্যের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ অরণ্যের 3%। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, 3% কিন্তু ভারতবর্ষে রয়েছে। ওকে, তো দেখো ভারতীয় যে সুন্দরবন, সে সুন্দরবন অরণ্য বিশ্বের তৃতীয় বৃহত্তম সংযুক্ত ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র অঞ্চল, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, মনে রাখবে ফ্রেন্ডস। এরপরে দেখো নেক্সট 27, সিওল কোন দেশের রাজধানীর নাম? তো বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এগুলো পরীক্ষাতে আসে। তো দেখো সিওল এটি হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বিভিন্ন দেশ এবং রাজধানীর নাম, যেমন দেখো জাপানের রাজধানী কি? টোকিও। চীনের রাজধানী বেজিং, এগুলো এক ঝলকে দেখে নাও। নেপাল কাঠমান্ডু, ইন্দোনেশিয়া জাকার্তা, ইরাক বাগদাদ, ইরান তেহরান, থাইল্যান্ড ব্যাংকক হয়ে যাবে সঠিক উত্তর। জার্মানি হয়ে যাবে বার্লিন, ফ্রান্স হয়ে যাবে প্যারিস, ইটালি হয়ে যাবে রোম, অস্ট্রিয়া হয়ে যাবে ভিয়েনা, সুইডেন হয়ে যাবে স্টকহোম, দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে কেপটাউন এবং অস্ট্রেলিয়া হয়ে যাবে ক্যানবেরা। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয়? তো কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এই টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। তো দেখো বুকার বা ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্য জগতে, এবং এই পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সাল থেকে। নেক্সট দেখো 29, টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করেন কোন ব্যাটসম্যান? টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান সংগ্রহ করে কোন ব্যাটসম্যান? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুনীল গাভাস্কার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 82.5 ডিগ্রি পূর্ব। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে এটি কিন্তু এলাহাবাদের সময়, এই এলাহাবাদের সময়টাকে কিন্তু ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। নেক্সট দেখো 31, হরপ্পা সভ্যতার শিলালিপিগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? হরপ্পা সভ্যতার শিলালিপিগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে পোড়ামাটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 32, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানে 1976 সালে। ভারতীয় সংবিধানে 1976 সালে কিন্তু মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়, তার আগে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল না। তো দেখো কত নম্বর ধারা এগুলো বর্ণিত আছে? তো মনে রাখবে যে সংবিধানের 51A ধারায় মৌলিক কর্তব্যগুলো কিন্তু বর্ণিত রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, তিমির শাসঙ্গের নাম কি? তো দেখো তিমির শাসঙ্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো পাশাপাশি দেখো বিভিন্ন প্রাণীর যে শাসঙ্গের নাম, যেমন দেখো স্পঞ্জ, হাইড্রা, এদের শাসঙ্গের নাম কি? দেহতল। তো এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, সেই কারণে কিন্তু তালিকা করে দিয়েছি তোমাদেরকে। দেখো কেঁচো, যোগ, এদের শাসঙ্গের নাম কি? দেহত্বক বা চামড়া। বাদুর, তিমি, মানুষ, এদের শাসঙ্গের নাম কি? ফুসফুস। শামুক, ঝিনুক, এদের শাসঙ্গের নাম কি? ফুলকা। ফড়িং, আরশোলা, ট্র্যাকিয়া। সামুদ্রিক শসা, এটি হয়ে যাবে রেসপিরেটরি ট্রি। তো এই হলো বিভিন্ন শাসঙ্গের তালিকা বিভিন্ন প্রাণীদের, ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট দেখো 34, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে চারটি অপশনের মধ্যে? কে পেরিয়ার নামে জনপ্রিয় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, ইভি রামস্বামী নাইয়ার।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 35, অটোমোবাইল নিষ্কাশনের সব থেকে বিপজ্জনক ধাতব দূষণকারী কোনটি? পারদ, ক্যাডমিয়াম, সীসা নাকি তামা? তো দেখো অটোমোবাইল নিষ্কাশনের জন্য সব থেকে বিপজ্জনক ধাতব দূষণকারী হচ্ছে সীসা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 36, সিডিএমএ এর ফুল ফর্ম কি? কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন। কম্পিউটার থেকেও তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রত্যেকবারই 1-2 করে প্রশ্ন দেয় এই টাইপের প্রশ্নগুলো। তো দেখো সিডিএমএ এর ফুল ফর্ম হলো, সঠিক উত্তরে যাবে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পুরো নাম রয়েছে, যেমন দেখো ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সিডি কম্প্যাক্ট ডিস্ক, ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এগুলো কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম বা পুরো নাম, এগুলো মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 37 প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি পশ্চিমবঙ্গের সাথে ছিল না? বর্তমানে পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে, যেটি পরবর্তী সময়ে অর্থাৎ 1950 সালে 29শে জানুয়ারি এটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল। প্রথমে কিন্তু 1947 ছিল না। তো সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। তো কোচবিহার জেলা কিন্তু পরবর্তীকালে বা পরবর্তী সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল 1950 সালে। ফ্রেন্ডস, নেক্সট দেখো 38 প্রশ্ন, জেট প্লেন থেকে নির্গত প্রধান এরোসেল দূষক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ফ্লুরোকার্বন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 39, বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? তো দেখো বংশগতি বিদ্যার জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলকে, গ্রেগর জোহান মেন্ডেলকে। ওকে, তো দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জনক এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে ভারতের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। কমেডির জনক কাকে বলা হয়? অ্যারিস্টোফেন্সকে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। রসায়নের জনক কাকে বলা হয়? ল্যাভোসিয়ারকে। টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল। রেলওয়ে জনক জর্জ স্টিভেনসন। আধুনিক গোয়েন্দা গল্পের জনক কাকে বলা হয়? এডগার অ্যালান পোকে। ইংরেজি কাব্যের জনক বলা হয় জিওফে চসারকে। আধুনিক পেইন্টিংয়ের জনক কাকে বলা হয়? জোহান্স গুটেনবার্গকে। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জনক, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আরও বেশ কিছু রয়েছে, টিকাকরণের জনক এডওয়ার্ড জেনার, এগুলো একবার দেখে নিও ভিডিওটিকে পজ করে। ওকে, প্রত্যেকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 40 প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ, বিইউজি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে কোন পদ্ধতিতে? সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে কোন পদ্ধতিতে? পরিচলন, পরিবহন নাকি বিকিরণ? তো সঠিক উত্তর হয়ে যাবে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? তো দেখো মীরাবাই চানু সঠিক উত্তর হয়ে যাবে ভার উত্তোলন খেলার সাথে যুক্ত, ওয়েট লিফটিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে হামেশাই আসে। পাশাপাশি দেখে রাখো হিমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত? দৌড়বাজ। তিনি কোথাকার বাসিন্দা? আসাম। পঙ্কজ আদবানি তিনি স্নুকার খেলার সাথে যুক্ত। মীরাবাই চানু ভারোত্তোলন, যেটা প্রশ্নে বললাম। পিভি সিন্ধু তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অভিনব বিন্দ্রা শুটিং। সাইনা নেওয়াল ব্যাডমিন্টন। স্বপ্না বর্মন হেপ্টাথলন। স্মৃতি মান্থনা ক্রিকেট খেলার সাথে যুক্ত। ওকে, নেক্সট দেখো 43, নটুবরু লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত? নটুবরু লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সিংভূম জেলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো দেখো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট দেখো 45, ভারত সরকার কোন ধারা অনুসারে ভারতরত্ন সহ সকল সামরিক সম্মান প্রদান করেন? তো দেখো ভারতরত্ন কিন্তু
আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। তো এই সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় 18 নং সংবিধানের ধারা অনুযায়ী। ওকে, তো দেখো সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো মৌলিক দায়িত্ব, এটি কত নম্বর ধারায় রয়েছে? মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য 51A নং ধারায়। অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী কত নং ধারায় রয়েছে? 76 নং ধারায়। পঞ্চায়েতি রাজ 243 নং ধারায়। নির্বাচন কমিশন 324। জরুরি অবস্থা 352 থেকে 360। সংবিধান সংশোধন প্রক্রিয়া এটি 368 নম্বর ধারায় রয়েছে। ওকে, নেক্সট দেখো 46। এদের মধ্যে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আজাদ। তো দেখো বলেছে এদের মধ্যে হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না কে? ছিলেন না বলেছে। দেখো তাহলে দেখো অ্যানি বাসান্ত এ হচ্ছে সম্পর্কিত ছিল। তিলক, জিন্না এরা কিন্তু হোম রুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন। তাহলে একমাত্র ছিলেন না হচ্ছে মৌলানা আজাদ। ওকে, এবং এই হোম রুল আন্দোলন 1916 সালে কিন্তু শুরু হয়েছিল। নেক্সট দেখো 47। নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার? সঠিক উত্তর যাবে সব কয়টি। গুগল ক্রোম, সাফারি, অপেরা প্রত্যেকটি কিন্তু ওয়েব ব্রাউজার। ওকে, নেক্সট দেখো 48। লেবুতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49। কোন বল্লাট সত্যবিলোপ নীতির প্রণয়ন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। ওকে, এবং এই নীতির ফলে কিন্তু পরবর্তীকালে 1857-এ সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহের মূল অন্যতম একটি কারণ ছিল, অনেকগুলি কারণের মধ্যে এই লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি। ওকে, নেক্সট এবং লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বেমানান? তো দেখো ভিটামিন ডি এর সাথে রিকেট রোগ জড়িত, মানে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কিন্তু বেরি রোগ হয় না। তাহলে এটি কিন্তু বেমানান। এবং ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে সবকটি ঠিক আছে, একমাত্র অপশন সি এটা কিন্তু ঠিক নেই। ওকে, অপশন তাহলে সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু বেমানান একটি অপশন। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন উত্তর। তোমরা এই 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত তোমাদের পুলিশ পরীক্ষার জন্য প্রত্যেকটি গাইডেন্স কিন্তু একদম ফ্রিতে করিয়ে দেওয়া হচ্ছে। তো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।